আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। একদম ক্ষেত থেকে তাজা শাকগুলো উঠিয়ে নিয়ে আসছে আমার শাশুড়ি আম্মা। এই তো আমি কেটে ধুয়ে নিয়েছি, এখন এই রান্না বসিয়ে দিচ্ছি। তেল দিয়ে নিলাম, এখন এতে 2-3-4টা শুকনো মরিচ দিয়ে নিব। শুকনো মরিচগুলো লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেন তারপরে লাল হয়ে গেলে তারপর এখানে পেঁয়াজ রসুন কাটা যেগুলো আমি কেটে রেখেছি সেগুলো দিয়ে নেব। দিয়ে নিয়ে তারপরে ওগুলো পেঁয়াজ রসুন আমি শুকনো মরিচের সাথে লাল করে নেব, ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি পালং শাকগুলো দিয়ে দিব। এই পালং শাকের গুণাবলী তো বলে শেষ করা যায় না। তার উপরে শাকে প্রচুর পরিমাণে আয়রন, তাই সিজন থাকতে থাকতে সবাই পালং শাক বেশি বেশি করে খাবেন, শরীরের জন্য ভালো। তো এই তো আমি শাকগুলো দিয়ে নিয়েছি, এখন এইগুলো নাড়াচাড়া করে নিব। আমি এটা ঢাকনা দিয়ে ঢাকবো না, কারণ এতে এমনিতেই পানি উঠে যাবে। তো আমি ঢাকনা ছাড়া এগুলা ভেজে নিব শুকনো হওয়া পর্যন্ত। তো তার উপর সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব। লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন সবাই, কারণ পালং শাক এমনি একটু নোনতা নোনতা স্বাদ, তো তার জন্য খুব কম কম পরিমাণে আমি লবণ দিয়ে নিয়েছি। তো লাগলে আমি পরে দিব। তো এখন আমি এইগুলার এখন শুকিয়ে নিব, ভাজা ভাজা করে নিব। শাকের পানিগুলো শুকানো না পর্যন্ত আমি এভাবে নেড়ে চেড়ে যাব, যেন নিচে না ধরে যায়। কেননা আমি এগুলো ঢেকে রান্না করবো না। আর এখন এই জালগুলো আমি একদম হাই হিটে রাখবো, কারণ হাইটে না রাখলে তাড়াতাড়ি দেখা যায় শাকের যে কালারটা সেই কালারটা নষ্ট হয়ে যাবে। তো এই তো আমার শাকগুলো প্রায় শুকিয়ে আসছে, এখন আমি এগুলাকে ভাজা ভাজা করে নামিয়ে নিব। প্রায় হয়েই গিয়েছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।